নমস্কার বন্ধুরা, সুজাতা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজ সন্ধ্যাবেলা বৃষ্টি ভেজা দিনে আজ মনে করলাম তোমাদের সঙ্গে আজকে কাশ্মীরি লঙ্কার পকোড়া শেয়ার করব। কিভাবে বানাই সেটাই, কাশ্মীরি লঙ্কার পকোড়া রেসিপি শেয়ার করব। তো কিভাবে করি, তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু একটু করে সবটাই দেখতে পারবে, দেখাবো। তো চলো, প্রথমে দেখো সন্ধ্যাবেলা, আর এই বৃষ্টি ভেজা দিনে দারুণ লাগে খেতে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দেখো লঙ্কাটা বড়া খাবে বলে ছোটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ও ভীষণ ভালোবাসে এই সমস্ত সব পকোড়া খেতে, পছন্দও করে, আর আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালোবাসে। আজকে যেহেতু বৃষ্টি ভেজা দিন, বুঝতেই পারছো বাইরেটা বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগে। তার জন্য দেখো এখানে আলু সেদ্ধ করব। তো আলুর পুরটা করে নেব। তো দেখতে পাচ্ছ দুটো আলু নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা। এটা আমি একেবারেই প্রেশারের মধ্যে সেদ্ধ করে নেব সামান্য জল দিয়ে। তো চলো, গ্যাস ধরিয়ে নিয়েছি। এরপর দেখো আমি এখানে প্রথমে প্রেশারে আলুটা সেদ্ধ হতে দেব। তার জন্য 2টো সিটি দিয়েছিলাম, তারপর সেদ্ধ আলুটা রেখে দিয়েছিলাম। তারপর দেখো এখানে আবারও দেখাচ্ছি। এবার চলো, সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার 3টে কাঁচা লঙ্কা, অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, তার মধ্যে বিট নুন, আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম হালকা। আর তারপর বন্ধুরা একটু ভাজা জিরে আর ভাজা জোয়ান আমি প্রথমে শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে দেব। তো দেখো বন্ধুরা, প্রথমে দেখো এখানে জিরের গুঁড়ো দিচ্ছিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, জাস্ট একটু লাল হওয়ার জন্যে। আর 3টে কাঁচা লঙ্কা তো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা। তো সেই কাঁচা লঙ্কাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব, তার সাথে লবণ দিয়ে নিচ্ছি। তো এর আগেও লবণ দিয়েছিলাম 2 চামচ, আর এই ছোটো চামচেরই আর 1 চামচ দিয়ে দিলাম, লবণটা একটু কম হতো তাই জন্য। তো চলো, ভালোভাবে লঙ্কাটাকে চটকে নেব। তারপরে আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম আগেই। তো ভালোভাবে এটাকে মেখে নিতে হবে প্রথমে। আর আলু মাখাতে যেন বন্ধুরা কখনো দলা দলা না থাকে, বেশ যেন একেবারে মিলেমিশে যায়, মানে আলুটা যেন একদম মাখাটা খুব প্রপার মাখতে হবে, প্রপারভাবে। তো ঠিকঠাক মাখলে তখনই আলুর পুরটা ভালো হবে, আর তার সাথে বন্ধুরা লঙ্কার পকোড়াটাও বেশ ভালো হবে, আর দারুণ সুন্দর টেস্টিও হবে। আর যদি দলা দলা থাকে বন্ধুরা, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। তো তার জন্য দেখে নাও তুমি আমি কিভাবে করলাম, প্রত্যেকটা প্রসেসে দেখাচ্ছি তোমাদের সঙ্গে, শেয়ার করছি। আর এদিকে আলু মাখা হয়ে গেছে, আর তার সাথে আমি দেখে নাও বন্ধুরা এখানে রাখা রয়েছে লঙ্কা। আর এদিকে দেখো বন্ধুরা আমি কিভাবে ভাজা মশলা এর সঙ্গে অ্যাড করে একটু মেখে নেব, একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপরে এখানে দেখো বেসনের ব্যাটারটার মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে বেসনের ব্যাটারটা বেশ মোটা করে একটু মেখে রাখতে হয়েছে। তো এভাবেই সামান্য লবণ দিয়ে মেখে রেখেছি। তো এটাকেই ভালোভাবে আমি লঙ্কার পুরটা দেওয়ার পর এটার মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে বেসনটা দিয়ে ছাড়বো তেলের মধ্যে। আর এদিকে দেখো ইন্ডাকশানের মধ্যে আমি সাদা জিরে, একটু আজওয়াইন নিয়েছি, জোয়ান যেটা বলা হয়। তো সেটাই দেখো ভালোভাবে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে তোমরা করতে পারো, এভাবে করলে তোমাদেরও আশা করি বেশ ভালো লাগবে। আর এভাবে দেখো আজকে ভাবলাম তোমাদের কি মন হলো, ভাবলাম তোমাদের সঙ্গে আজকে এরকম একটা ভিডিও শেয়ার করি। তো একটু ডিফারেন্ট এই আর কি। আর এদিকে দেখো এখানে দেখতে পাচ্ছ জোয়ান আর সাদা জিরেটা বেশ ভাজা হয়ে এসছে, আর একটু জোরে হয়ে গেছিলো, সেটা কমিয়ে দিলাম একটু। আর এখানে দেখতেই পাচ্ছ এটাকে ভালোভাবে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এটাকেই এবার আস্তে আস্তে আমি ভালোভাবে এটাকে একটু নোড়া দিয়ে গুঁড়ো করে নেব। আর এভাবে তোমরা করে দেখতে পারো, ফুচকার জন্য এটা বেটার, ফুচকার আলু মাখার জন্য এরকমভাবে বেটার। তার সাথে একটু শুকনো লঙ্কা দিতে পারো। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য আমি শুকনো লঙ্কা দিলাম না বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে আমি জিরেটা নিয়ে নেব। এবার এর মধ্যে শুকনো জায়গাটার মধ্যেই আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। তো দেখতেই পাচ্ছ নোড়া দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর এটা যত সুন্দর মিহি গুঁড়ো হবে ততটাই সুন্দর আলু মাখাটা হবে। তো তার জন্য কি করতে হবে, ভালোভাবে যেন দানা দানা না থাকে। তো প্রত্যেকটাই ভালোভাবে জিরে আর জোয়ানটা ভালোভাবে ব্যাটারটা গুঁড়ো করে নিয়েছি, আর তারপরে চলে এলাম আলু মাখার মধ্যে। তো চলো এবার দেখো এই ভাজা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে আরও ভালোভাবে মেখে নেব। তো এটাকে তোমরা এভাবে করতে পারো, তোমাদের একটু ডিফারেন্ট স্বাদ হবে, আর ফুচকার মতন আলু মাখাটা হবে। ফুচকার যে টাইপসে আলু মাখে
ঠিক তেমনই আলু মাখার টেস্টটা হবে বন্ধুরা। তো এটুকু বলতে পারি দারুণ সুন্দর স্বাদ হবে। আর আজকে বড়াটা ভাজা হয়েছিল, দারুণ সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা পকোড়াটা। তো তোমরাও এমনভাবে বাড়িতে সন্ধ্যাবেলা বৃষ্টি ভেজা দিনে কিংবা এমনি অন্যান্য দিনেও করে খেতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো তোমরাও এভাবে চেষ্টা করতে পারো, বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে, এখানে ফাইনালি মাখা হয়ে গেছে আলুটা, এটা রাখা থাক। আর এই দিকে দেখো এখানে লঙ্কার মাঝখান থেকে যে দানাগুলো রয়েছে বড় বড়, তো সেই দানাগুলোকে প্রথমে ছুরি দিয়ে ফালি করে লঙ্কার দানাগুলোকে এক এক করে প্রত্যেকটা লঙ্কার বের করে নিতে হবে। তো তারপর ওর মধ্যে পুরটাকে ভালোভাবে চটকে নিয়ে আস্তে আস্তে পুরটাকে লম্বাভাবে ওর মধ্যে বসিয়ে দিতে হবে। তো দেখো ঠুকিয়ে দেওয়া হলো। আর এভাবে প্রত্যেকটা করে নেওয়ার পর তারপর তেল, রিফাইন্ড অয়েলটা গরম করতে হবে। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এক এক করে দেখে নাও তোমরা কিভাবে আমি করছি। তো দেখো এইভাবে করেছি। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুরা। আর লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে আমাদের ভিডিও সহজেই তোমরা পেয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বিশেষ করে আরও বললাম। আর যারা পুরনো বন্ধু, নতুন বন্ধু, তো সকলকে আমি ভালোবাসা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা তোমাদেরকে। তোমরা আমাদের ভিডিও এভাবে দেখতে থেকো আর আগামী দিন আরও 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 অনেক দূর এগিয়ে নিয়ে যেও। আর আমাদের এটুকুই বলবো, চলো কড়াইতে গ্যাস ধরিয়ে দিয়েছি, আর চলো কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার রিফাইন্ড অয়েলটার মধ্যে এক এক করে আমি তেল গরম হলে ভেজে নেব। তো চলো তেলটা দেখে নেব ফাইনালি কতটুকু গরম হলো। তো চলো এখানে দেখো আলুর পুর ভরে রেখেছি লঙ্কাগুলোর মধ্যে, আর এদিকে বেসনের ব্যাটারটাও রেডি রয়েছে। তো চলো এবার এক এক করে, তেলটা গরম হয়ে গিয়েছে, এক এক করে এর মধ্যে আমি এক এক করে লঙ্কার পকোড়াগুলো ছেড়ে দেব। তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছিলো, হালকা একটু গরম হয়েছিল, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছিলো। তো প্রথমে একটু হালকা গরম হয়েছিল, দিয়ে ফেলেছিল একটা। তো যাই হোক, তো চলো আজকে দেখতেই পাচ্ছ দেখো এখানে কিভাবে আমি বড়াগুলোকে ভেজে নিই এক এক করে। তো দেখো বন্ধুরা এইভাবে তোমরা ভাজতে পারো, আর ভাজলে তোমাদের বেশ ভালো লাগবে, সুন্দর লাগবে খেতেও। আর তোমরা চাইলে মুড়ি দিয়েও খেতে পারো কিংবা এমনিও খেতে পারো। তো চলো দেখতেই পাচ্ছ এমন সন্ধ্যাবেলা এমন বড়া খেতে কার না ভালো লাগে। আর তার মধ্যে যদি হয় বৃষ্টি ভেজা দিন, তাহলে তো আর কথাই নেই বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখো এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেওয়া হয়েছে। আর চলো এখানে আরেকবার ভাজা হচ্ছে, আর এদিকে চলো তিনটে ভরা এখানে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো তিনটে পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো আরও দুটো দেওয়া হয়েছে, শেষের দুটো। আর চলো ফাইনালি টোটাল এখানে ছিল আমার ছটা 7টা বড়া লঙ্কা ছিল। তো চলো দেখতেই পাচ্ছ এখানে ফাইনালি এমন ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, টাটা বন্ধুরা।